হিউম্যান জিওগ্রাফি টার্গেট কত, পৃথিবীর যে জনসংখ্যা রয়েছে, ডেনসিটি অফ পপুলেশন, কোথাও জনঘনত্ব বেশি কোথাও কম, তোমার ক্রপ ক্যালেন্ডারের ধারণা, ক্রপ রোটেশন, শস্যাবর্তন, তোমার খাদ্য প্রক্রিয়াকরণ, তোমার সামুদ্রিক সম্পদ সম্পর্কে, তোমার পেপার ইন্ডাস্ট্রি বা কাগজ শিল্প, মানে কিছু নির্বাচিত এলাকা আছে, কিছু নির্বাচিত সমস্যা আছে। কি কি সেটা দেখো, গঙ্গার যে জল দূষণ, তাই তো, বায়ু দূষণ রয়েছে কলকাতা এবং যে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে, তার যে কারণ। তো সিলেবাস ব্রেকডাউনটা তো বাকি আছে নাকি, চল সিলেবাস ব্রেকডাউনটা করে নেই। পুরো ক্লাস 12-এর সিলেবাসটা কিন্তু একদম পার্ট পার্ট করে বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা সঠিক গাইডলাইন অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারবো এবং সেখান থেকে ফুল মার্কস আমরা কিন্তু তুলতে পারবো, ঠিক আছে। আর আমরা তো রয়েছি, নো প্রবলেম। জিওগ্রাফির যে কোনো সমস্যা সমাধান আমি রয়েছি। তো যে ব্যাচ চলছে আমাদের সেমিস্টার 3 অ্যান্ড 4-এ, সেখানে সমস্ত কিছু তোমাদের ডিমান্ড, তোমাদের সমস্যা সব কিছু সমাধান হয়ে যাবে। আজকে চলো একদম যুদ্ধের আগে যে প্রস্তুতিটা হবে সিলেবাস অনুযায়ী, অর্থাৎ অল্প খাটবো, স্মার্ট স্টাডি করব, অ্যাকর্ডিং টু সিলেবাস পড়বো, বেশি পড়বো না, কিন্তু ফুল মার্কস তুলে আনবো। ওকে, তো এটা একদম দেখো পুরো এইচএস কাউন্সিল, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেইখান থেকে যে নিউ সিলেবাস প্যাটার্ন আমাদের হয়েছিল, তো সেইখান থেকেই কিন্তু আমরা পড়ব, ঠিক আছে। তো এখান থেকে আমাদের প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু সেমিস্টার গোটা যে 12-এর যে আমাদের সিলেবাসটা সেমিস্টার 3 অ্যান্ড 4 এই দুটো পার্টে বিভক্ত, তাই তো, সেমিস্টার ওয়াইজ। সেমিস্টার 3 কি এমসিকিউ, সমস্ত কোশ্চেন আমাদের এমসিকিউ প্রস্তুতি নিতে হবে। আর সেমিস্টার 4টা কিন্তু আমাদের লেখা পরীক্ষা রয়েছে, সেখানে 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের কোশ্চেন আমাদের পড়তে হবে। তো সেই অনুযায়ী সিলেবাস আছে, ঠিক আছে। জিওগ্রাফির একটা সুবিধা কি, বিভিন্ন টপিক তুমি অলরেডি মাধ্যমিক থেকে পড়েছো, সেগুলি আবার ব্যাক করবে, তো একদম টেক ইট ইজি, নো প্রবলেম। জাস্ট গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করবো, স্মার্টলি করবো, ঠিক আছে, এবং ইজিলি আমরা ফুল মার্কস পেয়ে যাবো। চলো দেখে নেওয়া যাক কী কী রয়েছে আমাদের সিলেবাসে। সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো সেমিস্টার 3, এখান থেকে 15 মার্কস হচ্ছে টার্গেট। এটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে, জিওটেকটনিক, জিওমরফিক প্রসেস, ক্লাইমেট, তাই তো, হাইড্রোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। জিওটেকটনিক মানে হচ্ছে তোমার ভূগঠন বিদ্যা, তাহলে সেখানে আমাদের রয়েছে কি ওয়েগনারের থিওরি, সেটা আমাদের পড়তে হবে। জিওমরফিক প্রসেস, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি রয়েছে, পুঞ্জিত ক্ষয়, হিমবাহ এবং তোমার কাস্ট ভূমিরূপগুলো, ঠিক আছে, তো সেটা আমাদের পড়বো। ক্লাইমেট, সেখানের মধ্যে কি রয়েছে, ঘনীভবন রয়েছে, তাই তো, এবং অধক্ষেপণ, তার ফরমেশন রয়েছে এবং টাইপস, অর্থাৎ শ্রেণীবিভাগ এবং কিভাবে সেটা হচ্ছে সেই প্রক্রিয়াগুলো। হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের ক্ষেত্রে কি পড়ছি আমরা, তোমার ক্যারেক্টার অফ ওশিয়ান ফ্লোর অর্থাৎ মহাসাগরের তলদেশগুলো, টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, মহাসাগরের জলের যে উষ্ণতা এবং স্যালিনিটি মানে লবণতা, ওশিয়ান মিনারেলস অর্থাৎ যে দেখো সমুদ্রের মধ্যে অনেক সম্পদ, একদম রত্নাকর বলা হয়, তাই না, তো সেটা পড়তে হবে। এবং সেখানে যে খাদ্য সম্পদ রয়েছে, শক্তি সম্পদ অবশ্যই রয়েছে, সেটাও পড়বো। এবং ওশিয়ান ডিপোজিট অর্থাৎ কী কী অবক্ষেপ সেখানে সঞ্চিত হচ্ছে সেগুলো তার শ্রেণীবিভাগ। বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডলের মধ্যে আমাদের পড়তে হবে তার প্রকৃতি, ধারণা এবং শ্রেণীবিভাগ, ইকোসিস্টেম, এগুলো আমরা পড়েছি অলরেডি। ট্রপিক লেভেলস অর্থাৎ পুষ্টি স্তর, খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল। তো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি সেমিস্টার 3 যে সিলেবাস, এখান থেকে আমাদের 15 টার্গেট। নেক্সট সেটা হচ্ছে কিন্তু হিউম্যান জিওগ্রাফি টার্গেট কত, সেখান থেকে ডিভিশন রয়েছে 10, তাই তো। এখানে কি রয়েছে, পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পৃথিবীর যে জনসংখ্যা রয়েছে তার ডিস্ট্রিবিউশন কীভাবে, সেটা দেখো সব জায়গায় জনসংখ্যা সমান না, অসম জনবন্টন রয়েছে, তো সেটা পড়বো আমাদের। ডেনসিটি অফ পপুলেশন, কোথাও জনঘনত্ব বেশি কোথাও কম, তাই তো। এছাড়াও রয়েছে কিছু মেজারমেন্ট, পপুলেশন যে গ্রোথ হচ্ছে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার সাপেক্ষে কি জন্মহার, মৃত্যুহার এবং কি মাইগ্রেশন, তাই তো, তো সেইটা সম্পর্কে আমাদের পড়তে হবে। সেটেলমেন্ট অর্থাৎ জনবসতি থেকে আমাদের পড়তে হবে কি তার যে ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগগুলো রয়েছে, ঠিক আছে, তার প্যাটার্ন কী কী রয়েছে, এবং গ্রামীণ জনবসতি এবং পৌর জনবসতি তার যে বৈশিষ্ট্য এবং তার যে সমস্যাগুলো রয়েছে, তো সেগুলো আমরা পড়ব। এইটা থেকে আমাদের চলে এলো কত, 10। ওকে, খুব ইজিলি পেয়ে যাবো আমরা। আর যেটা রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু জনসংখ্যায় পড়তে হবে ফার্স্ট ইউনিটে, কিন্তু এটা ইন্ডিয়ার রেসপেক্টে অর্থাৎ ভারতের জনসংখ্যার সাপেক্ষে। এখানেও কিন্তু দেখো রয়েছে যে ডেনসিটি রয়েছে একই জিনিস, এবং কম্পোজিশন অফ পপুলেশন অর্থাৎ তোমার কিভাবে জনসংখ্যা সেটা ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, তার ঘনত্ব, তার বৃদ্ধি এবং
জনসংখ্যার যে কম্পোজিশন। ওয়াটার রিসোর্স সেকেন্ড, ভারতবর্ষের জল সম্পদ সম্পর্কে তোমরা আগেই পড়েছো, সেখানে তোমার জলসেচ ব্যবস্থা, তোমার জলবিভাজিকা ব্যবস্থাপনা, এগুলো নিয়ে আমাদের পড়তে হবে। নেক্সট রয়েছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ সম্বন্ধে তোমাকে আরও ধারণা রয়েছে। যেমন তোমাদের রয়েছে দেখো সিলেবাসের মধ্যে আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কপার এবং হচ্ছে মাইকা বা অভ্র। আর এনার্জি শক্তি সম্পদের মধ্যে প্রচলিত এবং অপ্রচলিত। প্রচলিতের মধ্যে কী কী রয়েছে, তোমার কয়লা রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং হচ্ছে পারমাণবিক শক্তি। আর অপ্রচলিতের মধ্যে কী কী রয়েছে, তোমার সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, হ্যাঁ, ভূতাপ শক্তি, তা বায়োগ্যাস এবং ওটিইসি, তাই তো। আর রয়েছে এগ্রিকালচার, ভারতবর্ষের এগ্রিকালচার, সেখান থেকে তোমার রয়েছে যে তোমার ক্রপ ক্যালেন্ডারের ধারণা, ক্রপ রোটেশন, শস্যাবর্তন, ক্রপ কম্বিনেশন, শস্য সমন্বয়, ক্রপিং ইন্টেন্সিটি, তাই তো, শস্য প্রগাঢ়তা এবং যে বিপ্লবগুলো কী কী রয়েছে, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং নীল বিপ্লব। তার এবং প্রোডাকশন ওয়াইজ কিছু কিন্তু শস্য রয়েছে যেটা হচ্ছে ক্যাশ ক্রপস, তার মধ্যে পাট, তোমার হচ্ছে কার্পাস, তারপর হচ্ছে ইক্ষু এবং চা, এর যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সেগুলো পড়তে হবে। নেক্সট পার্ট হচ্ছে ট্রান্সপোর্ট আর কমিউনিকেশন, অর্থাৎ পরিবহনের যে মাধ্যমগুলো এবং যোগাযোগের মাধ্যমগুলো আমাদের পড়তে হবে। এবং তারপর হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমি, বাণিজ্য এবং অর্থনীতি সম্পর্কে আমাদের পড়তে হবে। তো এটার ওপর রয়েছে 10, তাহলে প্রথমটা ছিল 15, তারপরে ছিল 10, আর এটা হচ্ছে 10, 35 কমপ্লিট সেমিস্টার 3, ঠিক আছে। এটা টার্গেট হচ্ছে 10। নেক্সট চলে গেল কোথায়, নেক্সট চলে গেল কিন্তু আমাদের সেমিস্টার 4। সেমিস্টার 4-এর মধ্যে ঠিক একই রকম ভাগ, ফিজিক্যাল জিওগ্রাফি, 15 হচ্ছে এখানে টার্গেট। কি রয়েছে, আবার সেই দেখো ভূগঠনবিদ্যা, এখানে পড়বো সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্ব এবং পাত সঞ্চালন তত্ত্ব। জিওমর্ফিক প্রসেসের মধ্যে বহির্জাত শক্তি, দেখো আগে যেগুলো পড়েছো মাধ্যমিকে সেগুলো আবার ব্যাক করছে, নদীর কাজ, সমুদ্র তরঙ্গের কাজ, ঠিক আছে, বায়ুর কাজ এবং তাদের যে মিলিত কাজ রয়েছে সেগুলো পড়তে হবে। তারপর ক্ষয়চক্রের ধারণা পড়তে হবে, ডেভিসের কনসেপ্ট, তাই তো। অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের পড়তে হচ্ছে কি, আমাদের যে জলবায়ু পরিবর্তন তার কারণ, কোপেনের জলবায়ুর যে শ্রেণীবিভাগ করেছিলেন তিনি, সেটা পড়তে হবে এবং বায়ুমণ্ডলীয় গোলযোগগুলো, ঘূর্ণবাদ, প্রতিবহ ঘূর্ণবাদ, এগুলো তোমরা পড়েছো। বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ারের মধ্যে কি পড়ছি আমরা, ওশিয়ান কারেন্টস, অর্থাৎ সমুদ্র স্রোত রয়েছে এবং তার যে পরিবেশগত প্রভাব। বায়োস্ফিয়ার চলে এসেছে আবার, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য, তার যে কারণ, ধ্বংসের কারণ, ঠিক আছে, সেগুলো কীভাবে রক্ষা করা যাবে, তার যে স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ন্যাশনাল পার্ক বলো যাই বলো, এই ব্যাপারগুলো আমাদের এখানে পড়তে হবে। তো এটা হচ্ছে আমাদের সেমিস্টার 4-এর ফার্স্ট কি, ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 15 কভার। নেক্সট পার্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, এখানে টার্গেট কত, এখানে হচ্ছে 10। কি পড়তে হবে, আবার দেখো পপুলেশন জিওগ্রাফি, সেখানে কি পড়বো, সেখানে কিন্তু আমাদের কিছু ম্যালথাসের তত্ত্ব রয়েছে, তোমার ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল রয়েছে, এছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণের ধারণা রয়েছে এবং যে ডেমোগ্রাফিক যে চেঞ্জ হচ্ছে মাইগ্রেশনের জন্য, সেগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে। নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, কি, মানব সম্পদের ধারণা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং দুটো ইম্পর্টেন্ট তত্ত্ব রয়েছে এখানে, মানব দারিদ্রতা সূচকও পড়তে হবে, মানব উন্নয়ন সূচকও পড়তে হবে। আর যে ইম্পর্টেন্ট তত্ত্ব দুটো কথা বলছিলাম, সেটা হচ্ছে তোমার ওয়েলফেয়ার অ্যাপ্রোচ, ঠিক আছে, জনকল্যাণমূলক, আর হচ্ছে অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি মানে সক্ষমতা অ্যাপ্রোচ। এটাই কিন্তু আমাদের এখানকার সিলেবাস, ঠিক আছে। তাহলে 10 কভার হলো। নেক্সট চলে যাচ্ছি আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। দেখো আগেরটা কৃষিকাজ পড়লে, এখানে দেখো ইন্ডাস্ট্রি চলে এসছে। তার মধ্যে দেখো তোমার খাদ্য প্রক্রিয়াকরণ, তোমার সামুদ্রিক সম্পদ সম্পর্কে, তোমার পেপার ইন্ডাস্ট্রি বা কাগজ শিল্প, তোমার আয়রন অ্যান্ড স্টিল, লৌহ ইস্পাত এবং পেট্রোকেমিক্যাল, তাই তো, এবং মোটর গাড়ি নির্মাণ, এছাড়াও রয়েছে তথ্য প্রযুক্তি। এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে। হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনটেক্সট, এখানে কি পড়বো, দেখো জনবসতি ভারতীয় পরিপ্রেক্ষিতে, সেখানে ভারতের ভূমি ব্যবহারের ধরন রয়েছে, তাই তো, এবং যে স্থিতিশীল ব্যবস্থাপনা তার যে ধারণা, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের ধারণা আমাদের এখানে পড়তে হবে। আর যেটা ইউনিট 3 থেকে রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভস, মানে কিছু নির্বাচিত এলাকা আছে, কিছু নির্বাচিত সমস্যা আছে। কি কি সেটা দেখো, গঙ্গার যে জল দূষণ, তাই তো, বায়ু দূষণ রয়েছে কলকাতা এবং যে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে, তার যে কারণ, ফলাফল এবং ব্যবস্থাপনা সবগুলোর ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের আর্সেনিক সমস্যা, তোমার ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণী এবং মানুষের বসতিতে সংঘাত, তার কারণ, ফলাফল এবং ব্যবস্থাপনা। এবং ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে কোথায়, জঙ্গলমহলে, সেটা ভূমি ক্ষয় হচ্ছে, অবনমন ঘটছে, তারও কারণ, ফলাফল, ব্যবস্থাপনা। এটা হচ্ছে ব্যাপার। তো প্রথমে এখানেও তাই 15 প্লাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 10, তাহলে কত গেল,
35, তাই তো? তার মানে এই ইউনিট থেকে 10 টার্গেট। তাহলে এটা আমাদের সেমিস্টার 3 and 4 এর থিওরি পার্ট চলে গেল। আর থাকছে কত? 30 মার্কস, কারণ 70 আমাদের হয়ে গেছে থিওরি, তাই তো? আর এটা হচ্ছে তোমার এই হচ্ছে 100, তার মধ্যে প্র্যাকটিক্যালে কত? 30, প্র্যাকটিক্যালে হচ্ছে আমাদের 30। এর মধ্যে আমাদের দেখো ফার্স্ট হচ্ছে ম্যাক্সিমামটা পুরোটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সের উপর নির্ভর, অর্থাৎ রাশিবিজ্ঞানের যে সমস্ত জিনিস তোমরা পড়েছো অলরেডি আগে, মিন, মিডিয়ান, মুড, এই সমস্ত জিনিসগুলো আছে। নেক্সট রয়েছে কার্টোগ্রামস, ঠিক আছে, বার গ্রাফ রয়েছে, তাই তো? সেখানে তোমার রয়েছে ডট অ্যান্ড স্ফিয়ার ম্যাপস রয়েছে, আইসোফ্লেথ রয়েছে, ক্রোফ্লেথ রয়েছে, প্রপোর্শনাল সার্কেল রয়েছে, তাই তো? যে আনুপাতিক ভাগ টাগগুলো রয়েছে, এগুলো আমরা সবগুলোই জানি, এবং আমি কথাও দিয়েছিলাম যে প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু আমি দায়িত্ব নেব এবং করাবো, এবং সেটা অবশ্যই আজও বলে যাচ্ছি অবশ্যই হবে, ঠিক আছে? থিওরির পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালটাও হবে। আমাদের সেমিস্টার 3 and 4 যে কোর্স চলছে সেখানে কিন্তু কোনো কিছুই তোমাদের বাদ থাকবে না। তোমাদের শুধু পড়াশোনা করতে হবে, স্মার্ট পড়াশোনা করতে হবে, খুব সহজভাবে, অল্প খেটে, একদম বেশি নাম্বার, ফুল মার্কস চাই, ওকে? আর দেখো কি রয়েছে, কিছু জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টস রয়েছে, তার যে ব্যবহার, অর্থাৎ প্রিজমেটিক কম্পাস দেখো, ঠিক আছে, তোমার ক্লাইনোমিটার কম্পাস বলো, 6-এর থার্মোমিটার, ঠিক আছে, এইগুলোর যে কিভাবে রিডিং নিতে হয়, তার যে রিডিং নেওয়ার পর কিছু ক্যালকুলেশন অনুযায়ী সিদ্ধান্তে আসতে হয়, কিছু ব্যাপার আছে প্র্যাকটিক্যাল জিনিসপত্র, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করার মাধ্যমে যেভাবে আমরা কাজকর্ম করি। নেক্সট হচ্ছে রিমোট সেন্সিং, খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এবং জিআইএস, ঠিক আছে, এর যে পুরো ধারণাটা তার সম্পর্কে কিছু, যেমন ভেক্টর, রাস্টার, ঠিক আছে, তো এরকম কিছু ডেটা অ্যানালাইসিস রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের জানবো। এবং লাস্ট কি রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশন অফ প্রেজেন্টেশন ফিল্ড রিপোর্ট। ফিল্ড রিপোর্ট কিন্তু কী করতে হয়, গৃহভিত্তিক সমীক্ষা হয়, এবং সেখান থেকে কিছু তথ্য কি করে সংগ্রহ করে সেটাকে আবার আমাদের কিছু অ্যানালাইসিস করে কিছু উপস্থাপন করতে হয়, এবং সেখান থেকে কিছু আমাদের সিদ্ধান্তে আসতে হয়। তো এই ছিল আমাদের টোটাল সিলেবাস ব্রেকডাউন ক্লাস 12-এর ক্ষেত্রে, সেমিস্টার 3 and 4 কমপ্লিট কোর্স। সো এই অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে, স্মার্ট স্টাডি করতে, আর ফুল মার্কস চাই। গুড বাই।